আপনার বুদ্ধ জয়ন্তীর দিন সেদিন না শিবের বাপের বিয়ে, না মায়ের বিয়ে, না তার জন্মদিন, না জন্মবার, সেদিন একজন মুসলমানকে নিয়ে আপনাকে শিব পুজো করাচ্ছেন কেন? যেটা আছে সেটাকে রক্ষা করতে দিন। আমার অধিকার আছে আমার ধর্ম রক্ষা করার জন্য। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা কনস্টিটিউশনে বাবা সাহেব লিখে গেছে পরিষ্কার করে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। নমো বুদ্ধায়, জয় ভীম, জয় ভারত। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, প্রথমে আপনাদের কাছ থেকে করজোড়ে ক্ষমা চাইছি। এরকম একটা অনুষ্ঠানে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা খুব দরকার ছিল, কারণ বহু কথা জানতে বুঝতে পারতাম। দুঃখের বিষয়, একটা মেডিকেল এমার্জেন্সির কারণে আমি এসছিও দেরি করে, থাকতেও পারবো না। এটার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি আয়োজনের জন্য সংগঠককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো বৌদ্ধ ধর্মজ্ঞ সভা ইন্ডিয়ার পক্ষ থেকে। তার কারণ, আমরা বিগত প্রায় 5 মাস ধরে দেখে আসছি বুদ্ধগয়ায় একটা আন্দোলন চলছে। সে আন্দোলনটা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই খুব ভালো করে আমার মনে হয় জানেন। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কোনো অবকাশ নেই। শুধু এইটুকু বলি, 76 বছর ধরে চলে আসা একটা অন্যায়, একটা নীতিবিরুদ্ধ আইন, আমরা অনেক সময় সাধারণ জনগণ আমরা আইনকে রক্ষা করার জন্য সরকার, প্রশাসন, কোর্ট ইত্যাদিকে আমরা খুব মর্যাদা দিই। কিন্তু বিশ্বাস করুন, ইদানিং করে এই কোর্ট বলুন, প্রশাসন বলুন, সরকার বলুন, তাদের একটা মনমানি করে চলেছে। ইচ্ছাকৃতভাবে কিছু ধর্মীয় উন্মাদনা তাদের ভোট ব্যাংককে বাড়ানোর জন্য, শুধুমাত্র নিজেদের গদি দখল করে রাখার জন্য কিছু ভাষা, কিছু ধর্ম, কিছু নীতি, কিছু জাতকে তারা সুড়সুড়ি দিয়ে ভোট ব্যাংক তৈরি করছে। আদপে এটা কিন্তু আমাদের জন্য সমাজে একটি ভীষণ ক্ষতিকারক। কিন্তু এই ক্ষতিটা তারাও বোঝে, তারাও জানে। কেন করে? ওই যে বললাম, গদি আঁকড়ে রাখতে হবে। এখন গদি আঁকড়ে রাখা ব্যাপারটা কি? খুব সহজ, যে আমাকে যেন তেন প্রকারে আমাকে শাসনে থাকতে হবে। সেই শাসনে থাকতে গেলে আমাকে কিছু কিছু ইস্যু তুলে দিতে হবে, যেগুলো মানুষের কিন্তু পেটেও দেয় না, পিঠেও দেয় না, কিছুতেই কাজে লাগে না। কোথায় মন্দির হলো, কোথায় মন্দির ভাঙলো, কোথায় কোন কি হলো, কিচ্ছু এসে যায় না তার জন্য। আপনার রুজি রুটির ব্যাপার, আপনার খাদ্যের ব্যাপার, সেগুলো কিন্তু এরা সবসময় এড়িয়ে যায় সযত্নে। আপনি বলুন তো, খুব প্রাসঙ্গিকভাবে এই ভারতবর্ষে বিগত সময়ের প্রকৃত উন্নতি কি হয়েছে? হয়নি। কি হয়েছে? রাম মন্দির হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির হয়েছে। কার কাজে লেগেছে? কি কাজে লেগেছে? আমি বলছি না একটা বুদ্ধ মন্দির করার জন্য, করতে হবে না। যেটা আছে সেটাকে রক্ষা করতে দিন। আমার অধিকার আছে আমার ধর্ম রক্ষা করার জন্য। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা কনস্টিটিউশনে বাবা সাহেব লিখে গেছে পরিষ্কার করে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। সেটাকে আপনারা কেন প্রতিবন্ধকতা তৈরি করছেন? এই অধিকার কে দিয়েছে আপনাদেরকে? আপনার বুদ্ধ জয়ন্তীর দিন সেদিন না শিবের বাপের বিয়ে, না মায়ের বিয়ে, না তার জন্মদিন, না জন্মবার, সেদিন একজন মুসলমানকে নিয়ে আপনাকে শিব পুজো করাচ্ছেন কেন? কেন? ভিআইপি আসছে বলে আপনারা রেস্ট্রিকশান করবেন রাস্তায়। আমাদের যারা বৌদ্ধ ভক্তরা, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধগয়া যাবে, আপনারা আটকানোর জন্য একটা সন্ধি, একটা দূত প্রকল্প, আপনারা দূত অভিসন্ধি একটা আপনারা গ্রহণ করলেন। হোয়াট ইজ দিস? এটা কী হচ্ছে এগুলো? সেই মুসলমানটা তারপর গিয়ে বোধ হয় 5 বার জায়গায় 25 বার নমাজ পড়েছে ওই ভুলটা করার জন্য, কারণ ওর তো পুজো করার কথা নয়। কিন্তু তাকে ওই যে পদে থাকতে হবে, তাহলে থাকতে পারবে না। সবটা হচ্ছে পদকে কেন্দ্র করে। এখন প্রশ্ন উঠবে, আপনাদের হঠাৎ 76 বছর পরে কেন ঘুম ভাঙলো? 1949 একটাকে আজকে কেন আপনার মনে হলো? না, আন্দোলন আমরা করে যাচ্ছি।
হয়তো আন্দোলনের ঝাঁচটা ছিল না, কারণ ওই যে আমরা বৌদ্ধ, আমরা একটু নীতিতে বিশ্বাস করি, আমরা একটু অহিংস, আমরা সবসময় একটা আলাপ আলোচনা ভদ্র পথে একটা সমাধানের পথে এগোই, সেটা আমরা করে এসছি। করে আস্তে আস্তে তারপর কি হলো না, সেটা হবে না। একটা কোর্টে দীর্ঘমেয়াদী যেখানে কিনা রাম মন্দিরের আদালতে বিচার্য হয় যুক্তি সে নেই ভক্তি সে বিচার কিয়া গয়া, মানে কোর্টে চিফ জাস্টিসের জাজমেন্ট হচ্ছে রাম মন্দিরের জমিটা এটাকে বিচার করা হলো যুক্তিতে নয় ভক্তিতে। এটা ছিল লাস্ট স্টেটমেন্ট, আপনারা প্রত্যেকে জানেন। তাহলে ভক্তি দিয়ে বিচার করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে আইনে পরিষ্কার বলা হচ্ছে সকলের সমান অধিকার, সেখানে ভক্তি শব্দটা ব্যবহার করছে চিফ জাস্টিস, এবং তার বিনিময়ে তিনি রাজ্যসভার সদস্য পদ পেলেন। সারা জীবন একটা পেনশন এবং মোটা টাকা একটা উপায় রাস্তা করে দিল তাকে। সঙ্গে আরও কিছু হয়েছে, সেটা বাদই দিলাম, কিন্তু যেটা দেখতে পেয়েছি আমরা, সেটা 3 মাস পর যখন রিটায়ার করলো তাকে রাজ্যসভার সদস্য পদ দেওয়া হলো। এই তো হচ্ছে। আমরা সর্বসাকুল্যে একটা মুষ্টিমেয় সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘু একটা সম্প্রদায়, আমাদের আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের ভিক্ষুকে হাতে হাত বেঁধে কোর্টে প্রস্তুত করা হচ্ছে, যেটা বাংলাদেশে করা হয়েছে, একটা মুসলিম দেশে। আমার দেশে একজন ভিক্ষুকে, একজন অহিংস ভিক্ষুকে অহিংস পথে আন্দোলন করছে। বুদ্ধগয়ায় যে আন্দোলনটা ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছিল, বলুন তো তারা কোথায় অ্যাজিটেশনটা হিংসাত্মক ছিল? কার কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি করেনি। তা তাকে, ঠিক আছে, আপনি যদি মনে হয় দেশের আইন ভেঙেছে, তাকে একজন মর্যাদা দিয়ে আইনও তো তাকে রক্ষা করার, তাকে বেঁধে নিয়ে যাওয়ার রাইটটা কোথায় আছে? তাকে অসম্মান করার রাইটটা কে দিয়েছে? হিউম্যান রাইটস বলে কথা আছে, সেটা আইনের অনেক ঊর্ধ্বে। সেটা কোথায় রক্ষা করলেন আপনি? সেই ব্যক্তিটার সম্মানটাকে কোথায় রক্ষা করলেন আপনি? কেন করছেন এগুলো? আপনি ওখানে বৌদ্ধ বিহারগুলোকে নিয়ে আপনারা নানাভাবে অন্যভাবে টর্চার করছেন। আমাদের কাছে খবর আছে যে আপনাদের কাছে বাংলাদেশি ঢুকে আছে, হ্যান আছে ত্যান আছে বলে টর্চার করছে বিহারগুলোকে। কেন? তারা যাতে অংশগ্রহণ না করে। কি হচ্ছে এগুলো? আমরা ভারতীয় নাগরিক নয়? আমি তো বুক ফুলিয়ে বলতে পারি আমার জন্ম ভারতবর্ষে, আমি ভারতীয়, তা আমার অধিকারটা কেন রক্ষা হবে না? আমি ছোট্ট ক্ষুদ্র অংশ, তাই দুর্বল, তাই মানবেন এই দুর্বলতা। কিন্তু আপনারা যদি করছেন, এই দুর্বল লোকগুলো যখন একদিন খেপে যাবে, ওই দুর্বলতা কিন্তু একটা শক্তি তৈরি হয়, আর সেই শক্তি তৈরি হচ্ছে। এই শক্তি কিন্তু আপনি আটকাতে পারবেন না, কারণ বুদ্ধের নীতিতে বলছে অন্যায় কিন্তু করা অপরাধ, অন্যায় সহা অপরাধ। সুতরাং আপনি কিন্তু অন্যায় করছেন এবং অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। সুতরাং এর থেকে বিরতি পেতে গেলে আমাদেরকে আরও কঠোর হতে হবে, আরও বেশি ঐক্যবদ্ধ হবে। আর একটা কথা বলে আমি শেষ করব, একটা দয়া করে আপনারা এই নিউ বুদ্ধিস্ট, ওল্ড বুদ্ধিস্ট, হ্যান্ড বুদ্ধিস্ট, ট্যান বুদ্ধিস্ট শব্দগুলোকে বন্ধ করুন। কোথায় আছে নিউ হিন্দু, নিউ মুসলিম আছে? নিউ খ্রিস্টান নেই। দয়া করে এই যে বিভেদটা আমরা নিজেরা করবেন না। ওনারা ওখানকার থাকেন মহারাষ্ট্রে, ওরা নিউ বুদ্ধিস্ট, আমরা বেঙ্গলে থাকি আমরা ওল্ড বুদ্ধিস্ট, আমরা বাইবার তোরা পরে না। তারা আমাদের সঙ্গেই বৌদ্ধ ছিল। যে কথাটি উনি বলেছেন, যেটা আম্বেদকর আমাদের একদম পরিষ্কার বলেছে, যখন তিনি বৌদ্ধ ধর্মে ফিরে এলেন 1956 সালে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল তার মানে কি আপনি কনভার্টেড হলেন? উনি বলেছিলেন না, আমি কনভার্টেড হলাম না, আমি যে ঘরের ছেলে সে ঘরে ফিরে এলাম। বৌদ্ধ আমার পূর্বপুরুষের ধর্ম, আমি সে ধর্মে ফিরে গেছি, আমি কোনো কনভার্ট হইনি। তা আমিও সে কথা বলবো, আপনার নিউ বুদ্ধিস্ট মানে হচ্ছে কিন্তু ওই কথাটা তকমা লাগিয়ে দেওয়া, আপনি কনভার্টেড হয়েছেন। দয়া করে নিউ বুদ্ধিস্ট বলবেন না, বুদ্ধিস্ট। ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।